সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে একটি নতুন একটা টপিকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে এন্ড যুক্ত সেন্টেন্সকে মানে এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে তোমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করবে সেই বিষয়টা দেখাতে চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, তার মধ্যে একটা হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট এন্ড বট এ ড্রেস। এই সেন্টেন্সটার মাঝখানে দেখো এন্ড দিয়ে যুক্ত হয়েছে দুইটা অংশ, দুইটা ক্লজ। এই সেন্টেন্সটাকে যদি বলা হয় যে তুমি সিম্পল সেন্টেন্স করো, তাহলে তুমি কিভাবে করবে সেটা দেখাচ্ছি। দেখো এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি তোমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করো, তাহলে প্রথমেই যে অংশটা দেওয়া আছে সাবজেক্টের পরে একটা ভার্ব আছে, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে আছে ওয়ান্ট আছে, ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, গোর সাথে আইএনজি যোগ করবে, মানে প্রথম অংশের ভার্বের সাথে আইএনজি যোগ করে এই এন্ড এর আগ পর্যন্ত পুরোটা লিখবে। তাহলে গোয়িং টু মার্কেট, এখন কাজ হচ্ছে এন্ড এর জায়গায় তোমরা একটা কমা ব্যবহার করবে। এরপরে এই এন্ড এর পরে যে অংশটা সেটা লেখার আগে তোমাকে যে সাবজেক্টটা দেওয়া আছে সেই সাবজেক্টটা তোমাকে এখানে লিখতে হবে। এরপর বাকি অংশ তোমরা লিখে ফেলবে। ওকে প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমরা একটু লক্ষ্য করো আমি কিভাবে করেছি। আমি আবারও বলছি, প্রথম অংশের ভার্বের সাথে আইএনজি যোগ করব, এন্ড এর আগ পর্যন্ত পুরাটা লিখব, লেখার পরে এন্ড এর জায়গায় কমা ব্যবহার করব। এরপরে প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আমরা এখানে উঠিয়ে দেব, বাকি অংশ লিখে ফেলবো। তো এইভাবে আমরা এন্ড যুক্ত সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখাতে যাচ্ছি কিভাবে কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি আইএনজি থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে এই সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব সেটা এখন দেখানোর চেষ্টা করব। দেখো প্রথমে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করার সময় প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্ট আমরা আনবো কোত্থেকে? দ্বিতীয় অংশের মধ্যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা আমরা এখানে লিখবো। লেখার পরে আমাদের সাবজেক্ট উপরে লাগে প্রয়োজন হয় ভার্ব, ভার্ব লিখতে হবে। তো ভার্ব আছে প্রথমে প্লেইং আছে, আইএনজি বাদ দিয়ে দিব, আর প্লে ভার্বটা আমরা এখানে নিব। কিন্তু এই প্লে ভার্বটাকে আমরা ভার্ব 1 লিখবো না ভার্ব 2 লিখবো সেটা ডিপেন্ড করবে পরবর্তী অংশে যে ভার্ব আছে সেই ফর্মের উপরে। তাহলে দেখো আমরা এখন দেখতে পেলাম যে পরবর্তী অংশের ভার্ব হচ্ছে ওন, মানে ভার্বের 2 নাম্বার ফর্মে আছে। তাহলে আমরা এটাও কি করব? ভার্বের 2 নাম্বার ফর্ম লিখবো। আর যদি এখানে ভার্ব 1 থাকতো তাহলে আমরা এখানে ভার্ব 1ই লিখতাম। তাহলে দে প্লেড, এরপরে লিখবো ওয়েল, কোমা এর জায়গায় আমরা লিখবো এন্ড। যেহেতু আমরা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে কম্পাউন্ড করতে যাচ্ছি, আমরা কমার পরিবর্তে এন্ড লিখবো। এরপরে এই যে দে সাবজেক্ট আছে, কমার পরে যে সাবজেক্ট আছে এটা আমরা প্রথমে নিয়ে আসলাম, এই জন্য আর এটা লিখবো না। এরপরে যা আছে পুরোটা আমরা এটা লিখে দিব। এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে কিভাবে আমরা এন্ড যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করব। সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে প্রথম অংশের ভার্বের সাথে আইএনজি দিব, বাকি অংশ লিখবো, শুধু এন্ড এর জায়গায় কমা ব্যবহার করব, আর কমার পরে প্রথম সাবজেক্টটা এখানে বসাবো। আর এই আইএনজি যুক্ত সেন্টেন্স যদি থাকে সিম্পল সেন্টেন্স হিসেবে, তাহলে আমরা কি করব? এটাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে, এরপরে ভার্ব ব্যবহার করব। সাবজেক্ট করতে গিয়ে আনবো, সাবজেক্ট আসবে দ্বিতীয় অংশ থেকে, সাবজেক্টটা প্রথমে আনবো, এরপরে ভার্ব লিখবো, ভার্বের সাথে আইএনজি উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে ভার্ব 1 অথবা ভার্ব 2 লিখতে হবে। এরপরে তোমার কমার পরিবর্তে এন্ড ব্যবহার করবে, আর দ্বিতীয়বার সাবজেক্ট দিয়ে লেখার দরকার নাই। এরপর বাকি অংশ লিখে ফেলবে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে।